প্রতি বছর হাজারো মানুষ আত্মহত্যা করে মারা যায়। এটা হয়তো আপনারা জানেন যে পাখিরাও আত্মহত্যা করে, তাদের সুইসাইড জোনও আছে। ইউ উইল বি সারপ্রাইজ টু নো যে ভারতের জাতিঙ্গা গ্রামে রয়েছে এমনই একটি সুইসাইড জোন, যেখানে প্রতি বছর ঝাঁকে ঝাঁকে পাখিরা আসে আত্মহত্যা করতে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুধুমাত্র আত্মহত্যার জন্য অসংখ্য পাখি আসে এখানে। জাতিঙ্গা গ্রামটি ভারতের আসাম রাজ্যে অবস্থিত এবং পাহাড় বেষ্টিত এই গ্রামটিতে রয়েছে বেশ কয়েকটি বার্ড সুইসাইড জোন। কথিত আছে যে প্রায় 1000 বছর আগে কোনো এক অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে এখানে হাজার হাজার পাখি আত্মহত্যা করতে শুরু করে। একটা গ্রাম, যেই গ্রামে হঠাৎ করে ঝাঁকে ঝাঁকে পাখিরা এসে আত্মহত্যা করতে শুরু করে। যখন জাতিঙ্গা গ্রামে এরকম অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে, তখন সেখানকার গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। আর আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক একটা ব্যাপার। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে গ্রামের অধিবাসীরা রাতের বেলায় বাইরে বের হতে ভয় পেতেন। তারা এই সম্পূর্ণ ব্যাপারটাকে মনে করতে শুরু করেন যে এটা হয়তো কোনো দেবতার অভিশাপ। এজন্য তখন থেকেই সেই গ্রামের অধিবাসীরা রাতের বেলায় বাইরে বের হওয়া বন্ধ করে দেন, কারণ তারা এই ঘটনাটাকে দেবতাদের অভিশাপ বলে মানতেন। কিন্তু তারপর ধীরে ধীরে মানুষের নানান যুক্তি, বুদ্ধি তথা বিজ্ঞানের আশ্রয় নিয়ে নানান লজিক দাঁড় করাতে শুরু করেন, যেগুলো অনেকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, আবার অনেকের কাছে পায়নি। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে অনেক প্রাণী বিজ্ঞানীরাও এই গবেষণায় জড়িয়ে পড়েন, কিন্তু কেউ কোনো সুনির্দিষ্ট কারণ বা যৌক্তিক রহস্য উদ্ঘাটন করতে পারেননি। যদিও তারা সবাই বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু হাজার হাজার পাখিদের আত্মহত্যা বন্ধে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারেননি তারা। কারণ আত্মহত্যার জন্য প্রতি বছরের একটি নির্দিষ্ট সময় বেছে নেয় পাখিরা। সাধারণত বর্ষাকালকে বেছে নেয় তারা। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে অগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে পাখিদের মধ্যে এই প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। এই নির্মম আত্মহত্যা যজ্ঞ দেখতে প্রতি বছর অসংখ্য কৌতূহলী মানুষকে জাতিঙ্গা গ্রামে ভিড় জমাতে দেখা যায়। তবে পাখি বিজ্ঞানীরা এই ঘটনাটাকে মোটেও দর্শনীয় বা রোমাঞ্চকর অভিজ্ঞতা ভাবতে নারাজ। তারা এই নির্মম সংকট সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আত্মহত্যার জন্য পাখিরা সাধারণত জাতিঙ্গা গ্রামের পাহাড়ি খাদ সমূহকে বেছে নেয়। গভীর রাতে সেখানে গিয়ে তারা আত্মহত্যা করে। তবে পাখি বিজ্ঞানীরা এতটুকু আবিষ্কার করতে পেরেছেন যে রাতের বেলায় আলোময় বস্তুর উপর ঝাঁপিয়ে পড়ে নিজেদের জীবন বিসর্জন দেয় এসব পাখিরা। সকালবেলা তাদের কোমল দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রশ্ন হচ্ছে, কেন এভাবে ঝাঁকে ঝাঁকে পাখিরা জাতিঙ্গা গ্রামে এসে স্বেচ্ছায় মৃত্যুবরণ করছে? এই নিয়ে প্রচুর গবেষণা করেছেন পাখি বিজ্ঞানীরা। আনুষ্ঠানিকভাবে এই গবেষণা শুরু হয়েছিল 1905 সাল থেকে। এক রহস্যময় ঘটনাকে কেন্দ্র করে সেই গবেষণা শুরু হয়েছিল। যেই ঘটনাটা ছিল অনেকটা এরকম যে 1905 সালে কোন এক রাতে জাতিঙ্গা গ্রামে প্রচন্ড ঝড় শুরু হয়। ঝড়ের মুখে জাতিঙ্গা গ্রামের অধিবাসীদের একটি মেষ হারিয়ে যায়। নানা কারণে সেই মেষটির বিশেষ গুরুত্ব ছিল গ্রামবাসীদের কাছে। ফলে সাধারণত রাতের বেলায় তারা ঘরের বাইরে বের না হলেও সেই মেষকে খোঁজার জন্য তারা দল বেঁধে বের হয় রাতের বেলায়। আর অন্ধকারকে মোকাবেলা করার জন্য তাদের প্রত্যেকের হাতে ছিল মশাল। তারা সকলে একটি পাহাড়ি বনের ভেতর দিয়ে একটি সরু পথ ধরে হাঁটছিল। তাদের ধারণা ছিল এই পথ ধরেই হয়তো তাদের মেষ হারিয়ে গিয়েছে। মশালের আলো এদিক ওদিক ঘুরিয়ে হারানো মেষকে খুঁজছিলেন তারা। তখন হঠাৎ ঘটে সেই বিস্ময়কর ঘটনা। তারা অবাক হয়ে লক্ষ্য করলেন চারদিক থেকে ডানা ঝাপটাতে ঝাপটাতে হাজার হাজার পাখি ছুটে আসছে তাদের দিকে। সেসব পাখি তীর বেগে ঝাঁপিয়ে পড়ছে মশালগুলোর আগুনের মধ্যে। মুহূর্তের মধ্যে তাদের মশালের আগুনে পুড়ে হাজার হাজার পাখি মৃত্যুর মুখে ঢলে পড়ল। দেশি বিদেশি নানান পাখি যোগ দিল সেই মৃত্যুর মিছিলে। অদ্ভুত এই ঘটনা দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন জাতিঙ্গা গ্রামের অধিবাসীরা। তখন ভারতীয় উপমহাদেশে ইংরেজদের শাসন চলছিল। নিরুপায় হয়ে পাহাড়ি অধিবাসীরা সেই খবর বন বিভাগের কর্মকর্তাদের কাছে জানালেন। কর্মকর্তাদের মাধ্যমে সেই খবর পৌঁছে গেল ইংরেজ শাসকদের কানে।
তারাও এমন অবিশ্বাস্য সংবাদ শুনে বিস্মিত হয়ে উঠলেন। ইংরেজের শাসকরা ভাবলেন যে এর একটা বিহিত করা দরকার, এই রহস্য উদ্ঘাটন করা দরকার। আর ভারতীয় উপমহাদেশে তখন নানান প্রজাতির পাখির বসবাস ছিল, ফলে অনেক ইংরেজ পাখি বিজ্ঞানী এখানে গবেষণা করতে আসতেন। তো জাতিঙ্গা গ্রামের এই ঘটনাটা তৎকালীন ইংরেজদের পরিচালিত বিভিন্ন সংবাদপত্রে ছাপা হয়, ফলে সারা বিশ্বে এই রহস্যময় ঘটনার সংবাদ ছড়িয়ে পড়ে। বিদেশ থেকে অনেক গবেষক এই রহস্য উদ্ঘাটনের জন্য ছুটে আসেন, কিন্তু অধিকাংশ গবেষকই এই রহস্য উদ্ঘাটন করতে না পেরে খালি হাতে ফিরে যান। এদের মধ্যে 1960 সালে ব্রিটিশ প্রাণী বিজ্ঞানী এডওয়ার্ড রিচার্ড জি সর্বপ্রথম এই রহস্যের প্রাথমিক কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করতে সক্ষম হন। মূলত তিনি বিশ্বের বিভিন্ন প্রাণী বিজ্ঞানীদের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় ভারতের বিখ্যাত পাখি বিজ্ঞানী সালিম আলীও তার গবেষণায় এগিয়ে এসেছিলেন। এই দুই বিজ্ঞানী দাবি করেন যে প্রচন্ড বাতাসের কারণে পাখিরা পাহাড়ের কোলে আছড়ে পড়ে মৃত্যুবরণ করে, কিন্তু তাদের এই দাবি তেমন একটা গ্রহণযোগ্যতা পায়নি। বিশেষত নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে কেন এসব পাখিরা মৃত্যুবরণ করে এবং আশেপাশের অন্যান্য এলাকায় যেসব জায়গায় ভৌগোলিক অবস্থান জাতিঙ্গার মতো সেসব জায়গায় কেন পাখিরা আত্মহত্যা করে না, এমন প্রশ্নের জবাব তাদের কাছ থেকে পাওয়া যায়নি। অনেকে আবার এভাবেও বলেছেন যে বর্ষাকালে প্রচন্ড বেগে ঝড়ো হাওয়ায় সেখানকার পাখিরা ভারসাম্য হারিয়ে ফেলে এবং নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের কোলে গাছের ডালে বা আগুনের মধ্যে পড়ে মৃত্যুবরণ করে, কিন্তু স্বভাবতই এই যুক্তিটাও অনেকের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। কারণে এভাবে পাখিরা দলে দলে মৃত্যুবরণ করত সেই ব্যাখ্যা তখন কেউই ভালো মতো দিতে পারেননি। বলতে পারেন এই কারণে পাখি আত্মহত্যার বিষয়টা একটা লম্বা সময়ের জন্য মানুষের কাছে অলৌকিক কিছু হিসেবে স্থান পেয়েছিল। কিন্তু ভারতের বিশিষ্ট পাখি বিজ্ঞানী আনোয়ার উদ্দিন চৌধুরী 2000 সালে একটি গবেষণা গ্রন্থ প্রকাশ করেছিলেন। সেই গ্রন্থটির নাম ছিল দ্য বার্ডস অফ আসাম। ওই গ্রন্থে যে যুক্তিগুলো দাঁড় করানো হয়েছিল সেগুলো ছিল অনেকটা এরকম যে বর্ষাকালের রাতে জাতিঙ্গা গ্রামের চুম্বকীয় স্তরে বেশ পরিবর্তন ঘটতে দেখা যায়। এ সময় আকাশের পাখিদের পৃথিবী তার কেন্দ্রের দিকে প্রচন্ড বেগে আকর্ষণ করতে থাকে, ফলে পাখিরা দিশেহারা হয়ে সেখানকার পাহাড়ে আছড়ে পড়ে গুরুতর আহত হয় এবং আঘাতের কারণে কিছুক্ষণ পর তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। তবে এই চুম্বকীয় স্তরের পরিবর্তন কেন ঘটে সেই বিষয়টা তিনি ব্যাখ্যা করতে পারেননি, কিন্তু রহস্য হয়তো এখানেই থেমে যেতে পারত। কিন্তু যখন একদল গবেষক সেখানে চৌম্বকত্বের মাত্রা পরীক্ষা করতে করতে একটা কাজ করেন যেটা এখনো অমীমাংসিত রয়ে গেছে। ওই গবেষক দল সেখানকার কিছু জীবিত পাখিকে খাঁচায় বন্দি করে যাতে তারা আত্মহত্যা করতে না পারে, কিন্তু দেখা গেল যে পাখিগুলো কোনো খাবারই গ্রহণ করছিল না। এভাবে না খেয়ে থাকতে থাকতে পাখিগুলো খাঁচার ভেতরেই মৃত্যুবরণ করে। এই বিষয়টাতে আপনি হয়তো কোনো লজিক অ্যাপ্লাই করতে পারবেন না যে ঠিক আছে, আনোয়ার উদ্দিন চৌধুরী যেই বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা দিয়েছেন সেটা অনুযায়ী হয়তো এই ইনসিডেন্ট বা এই ঘটনাটা ঘটতে পারে, কিন্তু খাঁচার মধ্যে থাকা যে পাখিগুলো তাদের খাবার বন্ধ করে দেওয়ার যে ব্যাপারটা এবং মারা যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু ইলজিক্যাল একটা ব্যাপার। মানে এখানে আপনি কোনো তত্ত্ব বা কোনো কিছু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আমার কাছে মনে হয় যে এই বিষয়টা নিয়ে আপনিও একটু চিন্তা করতে পারেন যে ঠিক কি কারণে জাতিঙ্গা গ্রামে পাখিরা এভাবে মৃত্যুবরণ করে বা সুইসাইড করে, এটার কারণ কি। আনোয়ার উদ্দিন চৌধুরীর একটা লজিক তো আছে যেটা হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা হয়তো আপনি বুঝতে পেরেছেন, কিন্তু আপনার যদি ফার্দার কোনো লজিক থাকে আপনি সেটি আমার সাথে শেয়ার করতে পারছেন টেক্সট অথবা কমেন্টের মাধ্যমে।